পিএইচপির অ্যারে ফাংশনের এ অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে ডিফ কি ফাংশনটি নিয়ে আলোচনা করব। আমি যদি অ্যারে ডিফ কি ফাংশনটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই তাহলে আমি এভাবে বলিতে পারি যে, ধরুন আমি দুটি বালকের নাম রাখলাম এবং বালক দুটির কিছু বৈশিষ্ট্য রাখলাম। এখানে আমি দুটি বালকের নাম রাখলাম অনিক এবং রাতুল এবং তাহাদের ৬টি করে উপাদান রেখেছি। অনিকের ভিতর যে উপাদানগুলো রয়েছে তা হলো অনিক লম্বা, তার গায়ের রং কালো, তার বয়স ১০ বছর, সে ৩য় শ্রেণীতে পড়ে, তার এলাকা কাজীপাড়া এবং তার বাবার নাম আবুল হোসেন। এবং রাতুলের ভিতর আমি যে উপাদানগুলো রেখেছি তা হলো যে রাতুলের বৈশিষ্ট্য সে খাটো, তার গায়ের রং পরিষ্কার, তার বয়স ১২ বছর, সে ৫ম শ্রেণীতে পড়ে, তার এলাকা কাজীপাড়া এবং তার বাবার নাম আবুল হোসেন। এখন আমরা যদি লক্ষ্য করি অনিক এবং রাতুলের ভিতর লাস্টের যে দুটি উপাদান রয়েছে তাহার মিল রয়েছে, অর্থাৎ অনিকের এলাকাও কাজীপাড়া, রাতুলের এলাকাও কাজীপাড়া এবং অনিকের বাবার নামও আবুল হোসেন এবং রাতুলের বাবার নামও আবুল হোসেন। সুতরাং আমি যদি এখন এভাবে বলি যে অনিকের ভিতর এমন কি কি উপাদান রয়েছে যাহা রাতুলের উপাদানের সাথে মিল নেই, অর্থাৎ অনিকের ভিতর এমন যেসব উপাদান রয়েছে যাহা রাতুলের উপাদানগুলোর সাথে মিল নেই, সেই সব উপাদান যদি আমরা জানিতে চাই তাহলে আমি এভাবে বলিতে পারি যে আমরা যে এখন যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তা হলো অ্যারে ডিফ কি। ইহার ভিতর আমি প্রথমে অনিকের নামটি রেখেছি এবং তারপর রাতুলের নামটি রেখেছি। যেহেতু আমি অনিকের উপাদানগুলো জানতে চেয়েছি যাহা রাতুলের সাথে মিল নেই, সেহেতু আমি অনিকের নামটি প্রথমে রেখেছি এবং রাতুলের নামটি দ্বিতীয়ত রেখেছি। তাহলে আমরা অনিকের ভিতর যে প্রথম 4টি উপাদান রয়েছে যাহা রাতুলের উপাদানের সাথে মিল নেই, সেই 4টি উপাদান পাবো, অর্থাৎ লম্বা, কালো, ১০ বছর এবং ৩য় শ্রেণী। এখন যদি আমরা জানিতে চাইতাম যে রাতুলের ভিতর এমন কি কি উপাদান রয়েছে যাহা অনিকের সাথে মিল নেই, অর্থাৎ রাতুলের যে প্রথম 4টি বৈশিষ্ট্য আছে এই 4টি, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এখানে যে রাতুল নামটি রয়েছে তাহা প্রথমে লিখতাম এবং অনিক যে নামটি রয়েছে তাহা দ্বিতীয় স্থানে লিখিতাম। অর্থাৎ আমি এভাবে লিখিতে পারতাম যে আমরা ঠিক একই ফাংশন ব্যবহার করেছি এবং একইভাবে আমাদের ব্র্যাকেট দিয়েছি, শুধু আমাদের এবং এই ফাংশনের ভিতর আমরা যে আর্গুমেন্টটি ব্যবহার করেছি, যে নাম দুটি ব্যবহার করেছি সেই নাম দুটিও এক, কিন্তু আমরা প্রথমে রাতুল রেখেছি, দ্বিতীয়তে অনিক রেখেছি। এখন আমরা রাতুলের ভিতর যেসব বৈশিষ্ট্য রয়েছে যাহা অনিকের সাথে মিল নয় সেসব বৈশিষ্ট্য আমরা পেয়েছি, অর্থাৎ খাটো, পরিষ্কার, ১২ বছর এবং ৫ম শ্রেণী। এখন আমরা যদি ইহা পিএইচপি এডিটিং এর মাধ্যমে উদাহরণ দিয়ে থাকি তাহলে আমি এভাবে বলিতে পারি, আমি ধরুন এখানে দুটো অ্যারে নিলাম, অ্যারে অন এবং অ্যারে টু, এবং অ্যারে অনের ভিতর আমরা যে সব উপাদান রেখেছি তা হলো যে অ্যারে অনের ভিতরে আমরা 4টি উপাদান রেখেছি এবং অ্যারে টুর ভিতরে আমরা মোট 4টি উপাদান রেখেছি এবং প্রত্যেকটি উপাদানেরই আমি একটি করে কি দিয়েছি এবং কির জন্য আমি একটি করে ভ্যালু দিয়েছি। এখন আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তা হলো অ্যারে ডিফ কি। অ্যারে ডিফ কি ফাংশনটি মূলত দুটি অ্যারের ভিতর যে কিগুলো রয়েছে, অর্থাৎ আমাদের প্রথম অ্যারের ভিতর যে কিগুলো রয়েছে ব্লু, রেড, গ্রিন এবং পার্পল, এই কিগুলোর সাথে তুলনা করবে অ্যারে ডিফ কি ফাংশন। যেহেতু তুলনার জন্য একাধিক উপাদানের দরকার হয়, যেহেতু একটা উপাদান দিয়ে একটার সাথে একটা তুলনা করা যায় না, সুতরাং আমাদের দুটো অ্যারের প্রয়োজন হবে। সুতরাং আমি এখানে দুটো অ্যারে নিয়েছি, অ্যারে অন এবং অ্যারে টু। এবং অ্যারে অনের ভিতর দেখি যদি এখন আমি আমাদের যে অ্যারে ডিফ কি ফাংশনটির ভিতর আমি যে দুটো অ্যারে ভেরিয়েবলের নাম রেখেছি, প্রথমে রেখেছি অ্যারে অন এবং দ্বিতীয়ত রেখেছি অ্যারে টু, ইহার মাধ্যমে আমি বলে দিয়েছি যে অ্যারে অনের ভিতর যেসব কির সাথে অ্যারে টুর যেসব কির মিল নয় সেই সব কি জানতে চেয়েছি, অর্থাৎ অ্যারে অনের যে সমস্ত কির সাথে অ্যারে টুর যে সমস্ত কির মিল নেই সে সমস্ত কি আমরা অ্যারে ডিফ কি ফাংশনটির মাধ্যমে জানিতে পারি। এখন যদি আমরা লক্ষ্য করি যে আমাদের প্রথম অ্যারেটির ভিতর
যে প্রথম আইটেমটির কি তা হলো ব্লু, এবং আমরা অ্যারে 2 এর ভিতরও ব্লু নামে একটি কি পেয়েছি। সুতরাং আমরা এই ব্লু নামে যে কিটির আইটেমটি রয়েছে, উপাদানটি রয়েছে, ইহা আমরা ব্রাউজারে প্রিভিউ পাবো না। আবার দ্বিতীয়ত যে আইটেমটি রয়েছে তাহার কি হলো রেড এবং ভ্যালু হলো 2। সুতরাং আমি যদি দ্বিতীয় অ্যারেতে রেড নামে কোনো কি খুঁজি তাহলে আমরা পাবো না। দ্বিতীয় অ্যারেতে গ্রিন, ব্লু, ব্ল্যাক, ইয়েলো, গ্রিন, ব্লু, ইয়েলো এবং ব্ল্যাক এই চারটি কি রয়েছে। সুতরাং আমরা ইহা ব্রাউজারে প্রিভিউ পাবো। তারপরে আমি যদি লক্ষ্য করি যে তৃতীয় উপাদানটির কি হলো গ্রিন, এবং আমরা যদি ইহাকে এখন আমাদের দ্বিতীয় অ্যারের ভিতর খুঁজে থাকি তাহলে আমরা গ্রিন নামে একটি কি পেয়েছি এবং যার ভ্যালু হলো 5। সুতরাং আমি এই গ্রিন আইটেমটিও ব্রাউজার প্রিভিউ পাবো না। এবং আমরা যদি পার্পল নামে যে আইটেমটি রেখেছি ইহা যদি আমরা দ্বিতীয় অ্যারের ভিতর খুঁজতে চাই তাহলে আমরা খুঁজে পাবো না। সুতরাং আমরা এখন রেড এবং পার্পল এই দুটি অ্যারে এই দুটি আইটেম আমরা এখন ব্রাউজারে প্রিভিউ পাবো। আমি যদি এখন ব্রাউজারে গিয়ে আমরা যে অ্যারে ডিফ কি ফাংশনটির মাধ্যমে একটি নতুন অ্যারে তৈরি করেছি তাহাকে আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতর রাখিতে পারি, এবং তারপরে আমি ইহাকে ব্রাউজারে প্রকাশ করতে বলতে পারি প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে। আমি এখানে যে রেজাল্ট ভেরিয়েবলটি রেখেছি তাহাকে আমরা প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে, প্রিন্ট আর ফাংশনের মাধ্যমে ব্রাউজারে প্রকাশ করতে বলিতে পারি। এখন আমি যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা যদি রিলোড দিই পেজটিকে তাহলে আমরা রেড এবং পার্পল এই দুটি অ্যারের প্রিভিউ ব্রাউজারে পেয়েছি। আশা করি আপনি আমার এই অধ্যায়ের বিষয়বস্তু ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালে লাইক করুন, এবং আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন কিংবা সাজেশন থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আমার কাছ থেকে আরও ভিডিও পাবার ক্ষেত্রে আমাকে ভিডিও টিউটোরিয়াল বানাতে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।